এসভিভি প্রজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। শুরু করছি রায় মার্টিন কর্তৃক প্রকাশিত সংস্কৃত বিষয়ের প্রশ্নপত্র, মডেল কোশ্চেন পেপার 1। সংস্কৃত ভাষায় উত্তর দাও যে কোনো তিনটি। এগুলো কিন্তু সংস্কৃতেই লিখতে হবে। 1 নম্বর প্রশ্ন, প্রতিজ্ঞা সাধনা মিত্যস্য রচয়িতা কহ? অত্র কস্য প্রতিজ্ঞা সাধনস্য বর্ণনা अस्ति? উত্তর, প্রতিজ্ঞা সাধনা মিত্যস্য রচয়িতা অম্বিকা দত্ত ব্যাসঃ। তাহলে এই কহ তুলে দিয়ে কিন্তু উত্তরটা এখানে দেওয়া হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, অত্র কস্য প্রতিজ্ঞা সাধনস্য বর্ণনা अस्ति? উত্তর, অত্র শ্রী রঘুবীর সিংহস্য। কস্য? শ্রী রঘুবীর সিংহস্য। তারপরে যা আছে তাই আমরা তুলে দেব, প্রতিজ্ঞা সাধনস্য বর্ণনা अस्ति। দ্বিতীয় প্রশ্ন, গ্রীষ্মে কীদৃশমন্নপানম হিতকরম তৎ ঋতুচর্যা ইত্যবলম্ব্য উত্তরম দিয়তাম। অর্থাৎ গ্রীষ্মকালে কিরূপ অন্নপান হিতকর তা ঋতুচর্যা অবলম্বনে দিতে হবে। উত্তর, গ্রীষ্মে স্বাদু শীতম স্নিগ্ধম দ্রবম অন্নপানম হিতক। কি বললাম? গ্রীষ্মে স্বাদু শীতম স্নিগ্ধম দ্রবম অন্নপানম হিতম। অর্থাৎ গ্রীষ্মে বা গ্রীষ্মকালে সুস্বাদু বা সুমিষ্ট, ঠান্ডা, স্নিগ্ধ অর্থাৎ ঘি ও তরল জাতীয় খাদ্য পানীয় হিতকর। এরপরে আমরা দেখে নেব 3 নম্বর প্রশ্ন, কর্ণস্য কবচ কুণ্ডলস্য বৈশিষ্ট্যম কীদৃশম? উত্তর, কর্ণস্য অঙ্গেন সহ জাতঃ কবচ কুণ্ডলদ্বয়শ্চ তস্য শরীরস্য রক্ষকঃ আসীৎ। অর্থাৎ কবচ কুণ্ডল তার শরীরের রক্ষক ছিল। অপিচ দেবসুরানাম শ্রেষ্টাস্ত্রৈঃ দুর্বিদ্ধ। অর্থাৎ দেবতাদেরও যে শ্রেষ্ঠ অস্ত্র, তা সেই শ্রেষ্ঠ অস্ত্রের দ্বারাও এই কবচ কুণ্ডল দুর্ভেদ্য। দেব, অসুর প্রভৃতি যারা রয়েছে, বীর ধনুর্ধর যারা রয়েছে, তাদের শ্রেষ্ঠ যে অস্ত্রগুলো রয়েছে সেগুলোর দ্বারাও এই কবচ কুণ্ডল অভেদ্য ছিল। 4 দিকে প্রশ্ন, ধিক দত্তস্য ন প্রতিগৃহ্ণামি কহ কমিদম উক্তবান? উত্তর, ধিক দত্তস্য ন প্রতিগৃহ্ণামি এতৎ কর্ণঃ দেবদূতম উক্তবান। এই হলো সংস্কৃত বিষয়ের প্রশ্নপত্র। এগুলো কিন্তু সংস্কৃতেই লিখতে হবে। এরপর দেখে নেব 2 দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি। প্রতিজ্ঞা সাধনম এর মূল গ্রন্থের নাম কি? পাঠ্যে উল্লিখিত বর্ণনার মাস এবং সময় কি? উত্তর, প্রতিজ্ঞা সাধনম এর মূল গ্রন্থের নাম হলো শিবরাজ বিজয়ম এবং পাঠ্যে উল্লিখিত বর্ণনার মাস হলো আষাঢ় মাস এবং সময় হলো সন্ধ্যা। অর্থাৎ ওখানে আষাঢ় মাসের এক সন্ধ্যাকালীন সময়ের বর্ণনা করা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, বর্ষাকালে যে সমস্ত খাদ্য উপাদেয় সেগুলি লেখো। উত্তর, বর্ষাকালে সঠিক পরিমাণে টক জাতীয়, লবণাক্ত ও স্নেহ পদার্থ বা তেল জাতীয় খাবার ভোজন করা উচিত। 3 নম্বর প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ করো। মহান যোগ আকর্ণ্য সমান মহানাকর্ণ্য এবং মম যোগ এতে সমান মমৈতে। 4 দাগের প্রশ্ন, নির্দেশানুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 5টি। স্বরসন্ধিতে অয়াদি কি কি? এদের ব্যবহার ক্ষেত্র উল্লেখ কর। উত্তর, অয়াদি বলতে এখানে এ, ও, ওই, ঔ। যে কোনো স্বরবর্ণ পরে থাকলে পূর্ববর্তী এ স্থানে অয় এবং ওই স্থানে এটা ও স্থানে অপ
তাহলে কি হলো, এই যে ও স্থানে অপ, ওই স্থানে আয় এবং ও স্থানে আব হয়। কি বললাম, যে কোনো স্বরবর্ণ যদি পরে থাকে তাহলে পূর্ববর্তী এ স্থানে অয়, ও স্থানে অপ, ওই স্থানে আয় এবং ও স্থানে আব হয়। পাণিনীয় সূত্র কি? এচ অয় বায়াব, এচ অয় বায়াব। তাহলে দেখলাম কি এচ অয় বায়াব, এটি অয়াদি সন্ধি নামে পরিচিত। উদাহরণ কি? নে যুক্ত অনম। তাহলে এই যে পূর্ববর্তী কি আছে? এ আছে, পরে কিন্তু অন্য স্বরবর্ণ আছে, এই যে যে কোনো স্বরবর্ণ। তাহলে এ আর অয়, তাহলে পূর্ববর্তী কি এ আছে, এ থাকলে এ স্থানে কি হবে? অয় আদেশ হবে, হলো নয়নম। আর ইয়ে হয়েছে পো, ও আছে, মানে কি অব হবে পবনহ। ওই স্থানে হবে আয়, গায়কহ। ও স্থানে হবে আপ, অক দিয়ে হবে পাবকহ। এই এদের ব্যবহার ক্ষেত্র এখানে দিয়ে দিয়েছি। দ্বিতীয় প্রশ্ন, মধুরম যোগ হসতি সন্ধি করো এবং সন্ধির নিয়মটি লেখো। মধুরম যোগ হসতি, এখানে মহাসন্ত আছে, পরে ব্যঞ্জন বর্ণ আছে। মহাসন্তের পরে যদি ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে মহাসন্ত স্থানে অনুস্বার হয়, মধুরম হসতি। এর সূত্র হচ্ছে মো অনুস্বার, এটা হলো পাণিনীয় সূত্র। এই পাণিনীয় সূত্রানুসারে মহাসন্ত কারের পর যদি কোনো ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে, আচ্ছা এখানে কমাটা হবে না, তাহলে কি হবে না, মহাসন্তের স্থানে অনুস্বার হবে। কি বললাম যে পাণিনীয় সূত্রানুসারে মো অনুস্বার, এই পাণিনীয় সূত্রানুসারে মহাসন্ত কারের পরে যদি কোনো ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে মহাসন্তের স্থানে অনুস্বার হবে। তাহলে এই যে মহাসন্ত ছিল, ব্যঞ্জন বর্ণ থাকায় এখানে অনুস্বার হয়ে গেছে। তৃতীয় প্রশ্ন, লট লকার কখন অতীতকাল হয়? উদাহরণ দাও। উত্তর, এটা সেট 2 তেও দেওয়া আছে। ঐতিহাসিক বা ইতিহাস, প্রাচীন গল্প, উপন্যাস, বিভিন্ন জায়গায় যে অতীতকালের ঘটনা বোঝাতে লট লকারের ব্যবহার হয়। সেখানে আমরা যে গল্পগুলো আমরা টেক্সটে দেখেছি, অস্থি দিয়ে শুরু হয়। যে কোনো প্রাচীন কথা আমরা ওই যে বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্র হিতোপদেশে যে গল্পগুলো দেখেছি, অস্থি দিয়েই শুরু, কিন্তু অর্থ হবে ছিল অস্থি দাক্ষিণাত্যে মহিলারূপং নাম নগর, অর্থাৎ দাক্ষিণাত্য জনপদে মহিলারূপ নামে নগর ছিল। অস্থি মানে কিন্তু আছে, কিন্তু এখানে অস্থির অর্থ ছিল। নিত্যবৃত্ত অতীত বোঝালেও লট লকারের ব্যবহার হয়। কশ্চিৎ কাকঃ বৃক্ষ শাখায়ং সপিতি। এখানে মানে সংস্কৃতটা দেখে মনে হচ্ছে যেন লট লোকার, কিন্তু এর ইংলিশটা দেখেই বোঝা যাবে যে এটা কিন্তু অতীতকালের ব্যবহার হয়েছে। এ ক্রো ইউজ টু স্লিপ অন এ ব্রাঞ্চ অফ এ ট্রি। এছাড়া আমরা সবাই জানি যেটা এই যে আমি দিয়েছি, স্ম শব্দের যোগে অতীতকালের লট লকারের ব্যবহার হয়। আমরা লট লকারের পরে স্ম যোগে অতীতকাল করি। সহ প্রতিদিনম প্রাতঃ যোগাভ্যাসম করতি স্ম, সে প্রতিদিন সকালে যোগাভ্যাস করত। পরবর্তী প্রশ্ন দেখে নেব, রাজন শব্দের ষষ্ঠী বিভক্তি এবং পথিন শব্দের প্রথমা বিভক্তির এক বচনের রূপ। তাহলে কি উত্তর দাঁড়ালো, রাজন শব্দের ষষ্ঠী বিভক্তির এক বচন রাজ্ঞহ, আর পথিন শব্দের প্রথমা বিভক্তির এক বচন হবে পন্থা। পরবর্তী প্রশ্ন, স্ত্রীলিঙ্গ শব্দের প্রথমা বিভক্তি এবং কিম পুংলিঙ্গ শব্দের চতুর্থী বিভক্তির বহু বচনের রূপ। তাহলে ত্রি তো এমনিতেই বহু বচন, এর স্ত্রীলিঙ্গ হবে তিস্রহ, আর কিম এর পুংলিঙ্গ চতুর্থী বিভক্তির বহুবচন হবে কেভ্য। পরবর্তী প্রশ্ন, থ্রু লট এবং দৃশ রেড এর প্রথম পুরুষের এক বচনের রূপ। তাহলে কি হলো, শ্রুলট প্রথম পুরুষ এক বচন হবে শ্রীণতি, আর দৃশ রেড প্রথম পুরুষ এক বচনের রূপ হবে দ্রক্ষতি। রেড এটা হচ্ছে ভবিষ্যৎকাল, এটা হলো লট বর্তমান কাল। পরবর্তী প্রশ্ন, কৃত্য প্রত্যয় কয়টি ও কি কি? উত্তর, কৃত্য প্রত্যয় হলো 5টি, যথা তব্য, অনিয়, নত, যৎ ও কিয়প প্রত্যয়। 5 থেকে প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি।
প্রথম প্রশ্ন, যজুর্বেদ ও অথর্ববেদের ব্রাহ্মণগুলির নাম লেখ। যজুর্বেদের যে ব্রাহ্মণ এখানে দিয়েছি তৈত্তিরীয় ব্রাহ্মণ। তাহলে তৈত্তিরীয় ব্রাহ্মণ এটি হলো কৃষ্ণ যজুর্বেদের অন্তর্গত, আর শতপথ ব্রাহ্মণ হলো শুক্ল যজুর্বেদের অন্তর্গত। কারণ যজুর্বেদের দুটি ভাগ, একটা হলো কৃষ্ণ যজুর্বেদ এবং অপরটি হলো শুক্ল যজুর্বেদ। তাহলে কৃষ্ণ যজুর্বেদের যে ব্রাহ্মণ তার নাম হলো তৈত্তিরীয় ব্রাহ্মণ, এবং শুক্ল যজুর্বেদের যে ব্রাহ্মণ তার নাম হলো শতপথ ব্রাহ্মণ, এবং অথর্ববেদের ব্রাহ্মণ নাম হলো গোপদ ব্রাহ্মণ। প্রশ্ন, মহাভারতের শ্লোক সংখ্যা ও পর্ব সংখ্যা উল্লেখ করো। মহাভারতের শ্লোক সংখ্যা হলো 1,00,000, তাই এর অপর নাম শতসাহস্রী সংহিতা, এবং পর্ব সংখ্যা হলো 18টি। গীতগোবিন্দ কি ধরনের গীতিকাব্য এবং এতে কতগুলি গীত আছে? উত্তর, গীতগোবিন্দ হলো কোমলকান্ত পদাবলীর ভক্তিমূলক গীতিকাব্য, অর্থাৎ এটি ভক্তিমূলক গীতিকাব্য, এবং এই গীতিকাব্যে 24টি গীত আছে। কটি গীত আছে? 24টি। পরবর্তী প্রশ্ন, মেঘদূত কি ধরনের গীতিকাব্য এবং এটি কোন ছন্দে রচিত? উত্তর, মেঘদূত বিরহমূলক গীতিকাব্য এবং এটি মন্দাক্রান্তা ছন্দে রচিত। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আমি রায়মার্টিনের সংস্কৃত বিষয়ের এখানে বড় প্রশ্নগুলো আলোচনা করছি। এই যে 3 নম্বর দাগ, নিম্নলিখিত প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো দুটি। 1 নম্বর, প্রতিজ্ঞা সাধনম পাঠ্যাংশে কে কিভাবে প্রতিজ্ঞা সাধন করতে চেয়েছে তা নিজের ভাষায় লেখো। 2 নম্বর, সুস্থ জীবনযাপনের জন্য ঋতুভিত্তিক বর্জনীয় বিষয়গুলি পাঠ্যাংশ ঋতুচর্যা অবলম্বনে লেখো। 3 নম্বর, দানবিরহ কর্ণ নাট্যাংশ অবলম্বনে কর্ণের চরিত্র ব্যাখ্যা করো। 6 নম্বর যে বড় প্রশ্ন 4 মার্কের আসে, 6 দাগে, নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের ব্যাখ্যামূলক উত্তর দাও। 1 দিয়েছে টিকালেখ বেদাঙ্গ, এবং 2 দিয়েছে সংস্কৃত গীতিকাব্যের নমুনারূপে মেঘদূতের মূল্য নিরূপণ করো। Yeah.